ধমানের কাছে বিবাহের এজেন্ট চাই। আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আরে কাজী কাকু আপনি কি কইতেছেন? এই তার বেড়া যেমন তেমন বেডির তো সহ্য হইতেছে না, কখন যে বাসর ঘরে ঢুকবো এর লেগে আগে থেকে ধরে রাখছে। যাও এটা যেমন তেমন, বড় বিষয় হচ্ছে যে এইসব ভিডিও দেখার পরে বন্ধু আমি কোনোভাবে সহ্য করতে পারতেছি না। দেখা আমি কি করি সবার সাথে, এই যে দেখেন আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। তবে হ ভাই এটা দেখা পরে আবার কুয়েন না আছে আমি একটা ক্যাসেট ফ্রি নিতে চাই। না 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 ভাই আমি অ্যাকচুয়ালি একবারে 1 নম্বরটাই চাই, আমি এই ফ্রি মাল নিতে চাই না। তবে হ বন্ধুরা আপনারা কারা কারা এরকম ধরনের কাজ করেন একটু কুইয়েন, ঠিক আছে? এইটা কি কোনো কথা? ভালো কইরা বাসাবো দোতারা সুন্দরী কমলান। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও আমি হাজির হয়ে গেলাম অস্থির বিয়ে বাড়ির নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে অনেক মজাদার ধামাকা লেভেলে বিয়ে বাড়ির সব মজার কর্মকাণ্ড নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। কি বন্ধুরা আরে দেখা কি মনে হইতেছে যে আমি এটাই কমু যে ভাই আপনি কত নম্বর বিয়া করতেছেন? আরে দূর ভাই আমি এইসবের ধারে কাছে নাই। তবে আমার একটা কথা কইতে খুব মন চাইতেছে। হিরো আলমের দিন শেষ, বডি সোহেল তাজের দিন শুরু। আরে বন্ধুরা এই ভিডিওটি দেখা খুব কষ্ট লাগতেছে যে বাংলাদেশের আরেকজন ক্রাশের বিয়ে হয়ে গেল। তবে যাই বলেন না কেন ক্রাশ গুলা কি এরকম হুজুর টাইপের ফোলাপানদেরই জীবন সঙ্গী করতেছে নাকি ব্যস্ত হওয়ার লেখা বুঝতেছি না তো। তবে ব্যস্ত পাওয়ার চিন্তাও করে আবার পুরো অঙ্গ দেখিয়ে নৃত্য দেয়। আমি আসলে বুঝি না তারা সবই চাই কিসের জন্য, যে কোনো একটা সাইড চাইলে কি পারে না বেডি মানুষরা? তবে শেষ পর্যন্ত এ বেটারাও ক্যামেরার সামনে নাচাইয়াই ছাড়লো বেডিটা, তাই না? আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। বুঝলাম না জামাই কি খুব বেশি হ্যান্ডসাম নাকি অনেক বেশি সুন্দরী যে দেখে এইভাবে ফিট লেগে ফিরে গেল, নাকি সে তার এক্সরে দেখছে এটাই তো বুঝতেছি না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ইস এটা দেখার পরে আমারও মনে মনে খুব শখ জাগতেছে যে আমার কোনো শালা আছে কিনা। আর শালা থাকলে ভাই তুই কই আছস, তোর বোনটারে একটু ঠেলে আমার কাছে এভাবে দে না। আর ভালো লাগতেছে না তো এইসব বিয়া শাদী দেখে একা একা থাকতে। এইটা কি কোনো কথা? ভুলবশত বিয়াটা ভাঙ্গা আরেক বেরির লোকে বিয়ে হয়েছে দেখে চাচি তার প্রতিশোধ লইতেছে এমনি। চাচি কামটা কিন্তু মোটেও ঠিক করলেন না। ভাই কইতে পারেন যে ভাই আপনি ভিডিও শুরুতে এমনি কেন হাসা শুরু করলেন? ভাই আমি তো এমনি এমনি হাসি না, হাসার যথেষ্ট পরিমাণ কারণ আছে। ভাই হাসার কারণ হচ্ছে একটা দুষ্টু কথা মনে আসছে, সেটা হলো এই বেটা যদি বেডের উপরে উঠে তাহলে কি বাঁচবো কিনা। তবে বন্ধুরা আমার ছোট্ট মনে একটা নিষ্পাপ প্রশ্ন, সেটা হচ্ছে বেডি মানুষের যে এত কিছু সাজে তার উপরে দেখেন মাথার উপরে কতগুলা গোলাপ দিয়ে রাখছে, এটার ওজন কি যাতা হইব? এত ওজন লইয়া বেডি গুলা থাকে কেমনে? হইলো ভাই বর্তমান জামানা মনে হয় পুরাপুরি উল্টাই গেছে। আগে পোলারা হুটহাট করে যায় হলুদে বউদের সারপ্রাইজ দিত, আর এখন বউগুলাই চলে আসে পোলাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে দেখেন वाह क्या सीन है, वाह क्या सीन है। मेरा प्यार
আমি বেডি আপুদের নিয়ে যত যাই কিছু বলি না কেন, তবে আপু আপনাদের শ্রদ্ধা জানাই মনের গভীর থেকে, কারণ এমন হাজারো বন্ধুত্ব হেরে যায় শুধুমাত্র একটি বিয়ে নামক শব্দের কাছে। আপনারা আপনাদের লাইফটাকে কতটা স্যাক্রিফাইস করেন সেটা আসলে কিছু কিছু ভিডিও না দেখলে অথবা বাস্তবতা না দেখলে ফিলই করা যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই বুঝলাম না তোমরা চোখের নজরটারে কেন ঠিক করতেছো না? কি সিফা কাঞ্চে এদিক ওদিকে তাকাইতেছো? হ্যাঁ, বেডিটাই কি কইছে এটা কইতে পারবা নি? যত সব ফুলা ফাইন দূর বেটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা একটা হাসা হাসা কথা কইেন তো, এই যে বেডিটার নাচ দেখে আপনাদের কাছে কি মনে হইলো? হ্যাঁ, ভাবতেছেন যে আমি এই প্রশ্নটা করবো? না 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 ভাই, এই প্রশ্ন করবো না। আমি প্রশ্নটা এটাই করতে চাইতেছি যে ঠিক এরকম ভাবে কার শাশুড়ি নাচতে পারে আপনার জামাই হিসেবে পাওয়ার পরে? আহারে, এ ছোট মেয়েটা কান্না দেখা আমার কাছে খুব কষ্ট লাগতেছে। এত ছোট একটা বয়সে সে কি বুঝে বিয়ে শাদীর? তার বাপ মারা তারে বিয়ে দিতেছে। আসলে ওই এলাকার লোকজন কি তার বাপ মারে পুলিশের কাছে ধরা দিতে পারে না? মেয়েটা কান্না দেখে তো আমার খুব কষ্ট লাগতেছে রে ভাই। এর ব্যাপারে আমি কি আর কমু কোন? আমি জানি বিশ্বাস হলো না তো, এই যে দেখেন তার আরেকটা ভিডিওর অংশ। কি বলবো, যাই হোক। ভাই এতদিন তো ব্যাকডেট আসছিলেন, হাতের উপরে হাত তুলে দেয়, কিন্তু এখন আপডেট হন আমার মতো, বুঝছেন? আমার দীর্ঘ বিশ্বাস একদিন ঠিক তোমার বাবা আমারে এইভাবে কোলে তুলে দিবে। দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। এত সুন্দর ভিডিও দেওয়ার পরে এখন আবার কি দিলাম এটাই তো ভাবতেছেন? ভাই কিছু করার নাই, এখনকার ছোট বাচ্চা গুলা মনে হয় আমাদের মতো আর ধৈর্য ধারণ করে রাখতে পারে না, আগে শেষ করে লাই সব। গজব বেজতি। আর হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আরো কিছু বিয়ের বাড়ির কিছু মজার মজার ঘটনা দেখে আসি, যা দেখলে নির্ঘাত আপনি হাসতে বাধ্য থাকবেন। চলুন। এতক্ষণ ওগুলা দেখার পরে এটা দেখে কি মনে মনে ভাববেন? আরে ভাই মনে মনে ভাবার কিছুই নাই, আমি কয়ে দিতেছি ভাই, দুইজন দুইজনের পছন্দ হইলে যা হয় আর কি সবসময় মধুময় হয়ে থাকে, ঠিক এরকম মিষ্টির মতো। বিশ্বাস হলো না তো, এই যে প্রমাণ স্বরূপ আরেকটা ভিডিও। हाय हाय इतना सुकून। কি বন্ধুরা, হ্যাকে দেখে কি মনে হচ্ছে যে আপনার জন্য ওয়েট করছে? আরে না ভাই, এক বেড়ার লেগে ওয়েট করতেছে। তবে যাই হোক, আপনাদের প্রত্যেকের মনের রানী যেন এইভাবে প্রিন্সের মতো সেজে কিউট ভাবে আপনাদের জন্য ওয়েট করে, সেই দোয়াই করি সব সময়। ওকে, তবে এই ভিডিওর দিকে নজর দেন না, একটা রিকোয়েস্ট। তবে বন্ধুরা, সব কথার শেষ কথা, সব ভালো যার শেষ ভালো তার। একটা কথা না বললেই নয়, মায়ের পছন্দের মেয়েগুলা আসলে অনেক সুন্দর হয়। এই যে দেখেন একটা দিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার বউ না অথবা আপনারও বউ না, এটা অন্য কোনো ভাইয়ের বউ, তবে তার মা তাকে পছন্দ করে দিয়েছে। এরকম ভাবে মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে লাইফ জিঙ্গালালার সাথে সুন্দরী বউ পাবেন, এই দোয়াই করে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ।